ব্যাকরণের ৮ নম্বর মার্কস সিকিউর করার জন্য আবার নিয়ে এসেছি লাস্ট মিনিট সাজেশনের দ্বিতীয় পর্ব নিয়ে। সুতরাং প্রথম থেকে মন দিয়ে দেখবে, লিখে নেবে, কারণ তোমরা অনেকেই চেয়েছিলে ব্যাকরণের আরও অনেক ভিডিও, সেই কারণে তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাকরণ প্রচুর প্র্যাকটিস করতে লাগে সারা বছর। যারা করো না বা যারা করো প্রত্যেকেই দেখে নাও, প্রত্যেকের জন্য কিন্তু ভীষণভাবে এটা উপকারী হবে। প্রথম এনেছি বাগধারা থেকে। দেখো, সঠিক বাগধারাটি নির্বাচন করো। মনীষার মতো ড্যাশ হোস্টেলে গিয়ে থাকতে পারবে না। অপশনগুলো শুনে নাও। এ ননির পুতুল, বি কই মাছের প্রাণ, সি চুনোপুঁটি, ডি রাঘব বোয়াল। কি হবে? মনীষার মতো ননির পুতুল হোস্টেলে গিয়ে থাকতে পারবে না। বাগধারা থেকে আরও একটি এনেছি, দেখে নাও। কলমটি এইমাত্র টেবিলের ওপর ছিল, এর মধ্যে কে ড্যাশ করেছে? এ চোরের ওপর বাটপাড়ি, বি চক্ষুদান, সি চোখে ধুলো দেওয়া, ডি দক্ষযজ্ঞ। কি হবে? কলমটি এইমাত্র টেবিলের ওপর ছিল, এর মধ্যে কে চক্ষুদান করেছে? তোমরা হয়তো ভাববে চোরের ওপর বাটপাড়ি, চোখে ধুলো দেওয়া, তা নয়। চক্ষুদান, চক্ষুদান মানে চুরি করা। ৩ নম্বর বাগধারা থেকে, রবীন্দ্র জন্ম সার্ধ শতবর্ষে রবীন্দ্রসঙ্গীত দিয়েই অনুষ্ঠানের সূচনা হলো। এ তো দেখছি ড্যাশ। এ মেঘনা চাইতে জল, বি চাঁদের হাট, সি ধান ভান্তে শিবের গীত, ডি গঙ্গা জলে গঙ্গা পুজো। সঠিক উত্তর কি হবে? রবীন্দ্র জন্ম সার্ধ শতবর্ষে রবীন্দ্রসঙ্গীত দিয়েই অনুষ্ঠানের সূচনা হলো। এ তো দেখছি গঙ্গা জলে গঙ্গা পুজো। ডি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে এসেছি এক কথায় প্রকাশ নিয়ে। খুব মন দিয়ে দেখবে। আদরের কন্যা, এ অপশান নিরুপমা, বি দুলালী, সি আদরিণী, ডি আদুরে। প্রত্যেকটি কিন্তু আদরের কন্যার সাথে ম্যাচ হয়, কিন্তু সঠিক উত্তর কি হবে? না, আদরিণীও নয়, আদুরেও নয়, একদমই এর সাথে ম্যাচ করে না এমন একটা শব্দ। কি হবে? আদরের কন্যা দুলালী, অর্থাৎ বি অপশন হলো সঠিক উত্তর। এক কথায় প্রকাশ থেকে আরো দুটো এনেছি। স্বপ্নে শিশুর হাসি কান্নাকে ড্যাশ বলে? এ ছিঁচ কাঁদুনে, বি দোতারা, সি পুত্রেষ্টি, ডি দেয়ালা। এটা ভীষণ ইম্পর্টেন্ট। স্বপ্নে শিশুর হাসি কান্নাকে দেয়ালা বলে। ডি হচ্ছে সঠিক উত্তর। এক কথায় প্রকাশ থেকে আরও একটি প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ খুব। পরিব্রাজকের ভিক্ষা খেয়ে ড্যাশ বলে? এ দুর্ভিক্ষ, বি মাধুকরী, সি সতীর্থ, ডি বৈমিক। পরিব্রাজকের ভিক্ষাকে কি বলে? মাধুকরী। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, আধার শব্দের সঠিক অর্থ কোনটি? আধার, আ চন্দ্রবিন্দু ধয়াকার র, আধার শব্দের সঠিক অর্থ। এটা হচ্ছে প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে। তাহলে আধার, যেটা মাথায় চন্দ্রবিন্দু থাকবে, সেটার সঠিক উত্তর কি হবে? আগে অপশনগুলো শুনে নাও। এ প্রদীপ, বি অন্ধকার, সি পাত্র, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? আধার শব্দের সঠিক অর্থ হচ্ছে অন্ধকার। পাত্র, পাত্র যে অপশনটা রয়েছে সি, এটা আসলে আধার। আধারের সঠিক উত্তর হচ্ছে, সঠিক অর্থ হচ্ছে পাত্র। সঠিক বানানটি নির্বাচন করো। মধুসূদন, মধুসূদনের সঠিক বানান যদি তোমাদের জানা থাকে, আর যে অপশনগুলো রয়েছে ভুল করে দেওয়া রয়েছে সেগুলোকে দেখানোর দরকারই নেই। সঠিক বানানটা চিনে নিয়ে সঠিকটাই লিখে দেবে। এখানে কোনোটায় ধয় রস্যু দন্তের শয় দীর্ঘ, বিতে আছে ধয় রস্যু দন্তের শয় রস্যু, সিতে আছে ধয় দীর্ঘ দন্তের শয় দীর্ঘ, ডিতে আছে ধয় রস্যু দন্তের শয় রস্যু। তাহলে সঠিক বানান কোনটা মধুসূদনের? অপশন এ হচ্ছে সঠিক বানান, ম ধয় রস্যু দন্তের শয় দীর্ঘ, দ দন্তের ন মধুসূদন। এবার দেখো একই শব্দের ভিন্নার্থে প্রয়োগ। নিচের কোন বাক্যটিতে চোখ শব্দটি ঈর্ষা অর্থে ব্যবহৃত হয়েছে? এ অপশন এ, পরের উন্নতি দেখে অনিল বাবুর চোখ টাটায়, বি কদিন হলো আকাশের চোখ উঠেছে, সি শিক্ষকের চোখ রাঙানিতে ছাত্রেরা এখন ভয় পায় না, ডি আশা ছিল বিনোদিনীর
চোখের বালি। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সেই চোখ কিন্তু আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু সঠিক উত্তর হবে এ, পরের উন্নতি দেখে অনিলবাবুর চোখ টাটায়। পরের উন্নতি দেখে অর্থাৎ কারোর ভালো দেখে অনিলবাবুর চোখ টাটাচ্ছে, অর্থাৎ এখানে উনি ঈর্ষান্বিত, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, যদি সত্যি কথা না বলো তবে শাস্তি পাবে, এটি যৌগিক বাক্যে হবে। অপশনগুলো মন দিয়ে শোনো। সত্যি কথা না বললে শাস্তি পাবে, অপশন এতে। বি হচ্ছে সত্যি কথা বলো নচেত শাস্তি পাবে। সি, মিথ্যে কথা বললে শাস্তি পাবে। ডি, যদি সত্যি কথা না বলো তবে কিন্তু শাস্তি পাবে। এটা যৌগিক বাক্য। আমি যৌগিক বাক্য শিখিয়েছি। যৌগিক বাক্য চিনে নেওয়ার সহজ উপায় আছে, কিছু শব্দকে জানতে হয়, কিন্তু তার সাথে যদি জটিল বাক্য চিনে নেওয়ার যে শব্দ সেগুলোও যদি যোগ করা থাকে তবে সেটা কখনোই কিন্তু যৌগিক বাক্য হবে না। যেমন ডি অপশনে রয়েছে যদি সত্যি কথা না বলো তবে কিন্তু শাস্তি পাবে। এখানে জটিল আর যৌগিককে মিশিয়ে দেওয়া হয়েছে, গুলিয়ে ফেলবে না, খুব কেয়ারফুলি কিন্তু তোমাদেরকে এটা ঠান্ডা মাথায় চুজ করতে হবে। তাহলে যৌগিক বাক্য কোনটা হবে সঠিক উত্তর? সত্যি কথা বলো নচেত শাস্তি পাবে। নচেত হচ্ছে যৌগিক বাক্য চিনে নেওয়ার একটা শব্দ, ঠিক আছে। নেক্সট, কর্তৃবাচ্যে কি হবে? আমার সঙ্গে আসা হোক, আমার সঙ্গে আসা হোক, এটা কর্তৃবাচ্যে কি হবে? আমার সঙ্গে আসতে আজ্ঞা হোক, আমার সঙ্গে আসা হবে, আমার সঙ্গে আসতে হবে, আমার সঙ্গে এসো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? কর্তৃবাচ্য আমি শিখিয়েছি, বাচ্য পরিবর্তন কি করে করতে হয়, বাচ্য পরিবর্তন কিভাবে, মানে কোনটা কোন বাচ্য কিভাবে চিনে নেবে, আমি কিন্তু এই বিষয়ে ভিডিও দিয়েছি। খুব মন দিয়ে দেখলে তোমাদের শিখে নেওয়াটা কোনো কঠিন কিছু হয়নি। তাহলে কর্তৃবাচ্যে কি হবে? আমার সঙ্গে আসা হোক, কি হবে? আমার সঙ্গে এসো, এটাই হবে কর্তৃবাচ্য। এবার চলে আসছি ধর্নাত্মক শব্দে। ধর্নাত্মক শব্দ দেখে নাও। জীর্ণ বাড়িটার এখন ড্যাশ অবস্থা। অপশনগুলো কি কি আছে দেখো। মর্মর, অপশন এ মর্মর, বি স্যাঁত স্যাঁত, সি যায় যায়, ডি থমথম। জীর্ণ বাড়িটার এখন, অপশন সি যায় যায় অবস্থা। যায় যায় মানে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ধর্নাত্মক শব্দ থেকে আরেকটি প্রশ্ন, সারা মাঠে জল ড্যাশ করছে। অপশন এ প্যাচ প্যাচ, বি থই থই, সি টল টল, ডি ছলাপ ছলাপ। আমি যখন ধর্নাত্মক শব্দ তোমাদেরকে বলেছি যে কোনটা কিভাবে বুঝে নেবে, প্যাচ প্যাচ কি করে, সারা মাঠে জল কি করে, সেই শব্দগুলোকে বুঝে নিতে হবে খুব ভালোভাবে। প্যাচ প্যাচ অ্যাকচুয়ালি কাদা করে, কাদা প্যাচ প্যাচ করে। ছলাপ ছলাপ কি করে, নদীর জল যখন কুলে এসে বাড়ি খায় তখন একটা ছলাৎ ছলাৎ আওয়াজ হয়। সুতরাং ছলাৎ ছলাৎ হবে না, প্যাচ প্যাচ হবে না, সি টল টলও হবে না। সারা মাঠে জল থই থই করছে। ঠিক আছে, এটা হলো ধর্নাত্মক শব্দ থেকে। দেখো বাক্য পরিবর্তন থেকে আরো দুটি প্রশ্ন। তাদের যদি মারধর করেন তো আমি যেতে চাই নে, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, কোনোটিই নয়। আমি চারটে অপশন বলে গেলাম, এবিসিডি বললাম না। তাদের যদি মারধর করেন তো আমি যেতে চাই নে, এখানে যদি এবং তো আছে, সুতরাং চিনে নিতে অসুবিধে হচ্ছে না যে এটা জটিল বাক্য। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আরেকটা বাক্য পরিবর্তন থেকে, এটা সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, এটি কি ধরনের বাক্য? যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, কোনটি নয়। এটা সেই বাড়ি যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন, এটি কি ধরনের বাক্য? তাহলে যেখানে আছে, আমি চিনে নিতে অসুবিধা হচ্ছে না আমার যে এটা জটিল বাক্যের একটি উদাহরণ। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। দেখো বাচ্য পরিবর্তন থেকে আরো দুটি প্রশ্ন। এমন পাত্র হাত ছাড়া করা যায় না, এটি কি ধরনের বাচ্য? অপশন কি কি? এ কর্তৃবাচ্য, বি কর্মবাচ্য, সি ভাববাচ্য, ডি কোনোটি নয়। তাহলে এমন পাত্র হাত ছাড়া করা যায় না, এটি একটি কর্মবাচ্যের উদাহরণ। যদিও এই কর্মবাচ্যটা চিনে নিতে একটু অসুবিধে হয়, কিন্তু যারা সারা বছর অভ্যাস করেছো তাদের আশা করি কোনো অসুবিধেই হবে না।
আরেকটি বাচ্য থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছিলেন। অপশনগুলো শোনো। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির রচয়িতা, গীতাঞ্জলি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল, গীতাঞ্জলি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। প্রশ্নটা হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছিলেন, এটি কর্মবাচ্যে হবে। তাহলে কর্মবাচ্য আমরা কি দিয়ে চিনি? দ্বারা, দিয়া এবং কর্তৃক। এগুলো থাকলে পরে মোটামুটি খুব সহজে কর্মবাচ্যকে চিনে নেওয়া যায়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সি অপশন হচ্ছে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল। যেহেতু কর্তৃক আমরা পেয়ে গেছি তাই আমরা চিনে নিতে পেরেছি যে এটি একটি কর্মবাচ্য, সুতরাং সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকে আমি অনেক প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, তোমরা আশা করি মন দিয়ে দেখে শুনে এবং লিখে নিয়েছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাও। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আগামী দিনে আরও অনেক ইনফরমেশন এখান থেকে পাবে। তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।